আসসালামাইকুম, শুভ সকাল। আমি মালয়েশিয়া থেকে রুবেল বলছি। আপনি দেখুন, একটি সুস্থ শহর বানাতে হলে আপনাকে পরিকল্পনা নিতে হবে 100%। আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে একটি শৃঙ্খলা স্মৃতি বা এগুলো কিন্তু সবগুলো ফ্যাক্টরি, ঠিক আছে। দেখেন, এখান দিয়ে কিন্তু কোনো কারেন্টের তার দেখা যাচ্ছে না। এই যে দেখেন একটা পিলার, কারেন্টের কার দেখা যাচ্ছে না। পানির লাইন, পানি কোন জায়গা দিয়ে গেছে ওগুলো দেখা যাচ্ছে না। বিভিন্ন ওয়াইফাই লাইন, যতগুলো তার আছে তার জাতীয় কোনো কিছু কিন্তু রাস্তার পাশে দেখা যাচ্ছে না। এখন কথা আসি, সেটা হচ্ছে দেখেন ওদের পরিকল্পনা। দেখেন রাস্তা এক পাশে হচ্ছে আপনার এইভাবে গাছগুলা সুন্দরভাবে দুই পাশে, তারপর হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে সুন্দরভাবে দুই পাশে গাছ দিয়ে দিয়েছে, যাতে করে কি হয়, পরিবেশটা ঠিক থাকে। এবং যে কারেন্ট, যেটা আমাদের আমাদের বাংলাদেশে রাস্তার উপর দিয়ে যেভাবে কারেন্টের তারগুলা থাকে, মনে হয় যে কি যে একটা মানে কি বলতাম, এটা কার লাইন। আমি মাঝে মাঝে ঢাকা শহরে গেলে ভাবি যে আমার তারটা কোন জায়গায় আছে, আমি কীভাবে বাইর করবো। এই হচ্ছে চলন। আপনি দেখেন এখানে কিন্তু একটা কারেন্টের তার আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব শৃঙ্খলা এবং খুব নিরিবিলি। এগুলো চারপাশে এখানে প্রায় আই থিঙ্ক 6-7 হাজার মানে ফ্যাক্টরি আছে। এটা যেহেতু একটি বন্দর, ওই যে বন্দর দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এটা বিশাল বড় বন্দর। আপনারা মালাক্কা প্রণালীর নাম শুনছেন কিনা জানি না। এই যে মালাক্কা প্রণালী বলে, সেই মালাক্কা প্রণালী আমার পিছনে। অ্যান্ড আমি এখন রাইট নাও আছি। আর এটা কিন্তু আমার মেন কোম্পানি ছিল, ঠিক আছে। মানে আমি প্রথম যখন মালয়েশিয়াতে 2018 সালে আসি, আমার কোম্পানি কিন্তু এটা ছিল। পরে এটাকে ভেঙে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, বিশাল বড় একটা জায়গা, ঠিক আছে। এখন এর কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টরি ছিল। দেখেন ওরা এমন বাবু উঠিয়ে নিয়ে গেছে, এখন ওটার কোনো অস্তিত্ব নেই। এখানে সবগুলো গাছ, ওটা সেটা ওগুলো আছে। আর আমি বর্তমানে কাজ করতেছি ওই কোম্পানিতে। হ্যাঁ, আর এই হচ্ছে আমি। যাই হোক, এদের পরিবেশটা দেখেন কত শৃঙ্খলা, শান্তির মতো। কোনো কারেন্টের তার নেই। তারপর আপনি গাছে, আপনার এই মালয়েশিয়াতে একটা জিনিস কেউ খায় না, ডাব। আপনি দেখেন এই যে ডাব পায়, মানে নিজের হাতে ধরে খাওয়ার মতো কোনো লোক থাকে না, ঠিক আছে। আমরা মাঝে মাঝে ছোটো ছোটো গাছ আছে, আমরা পায়রা পায়রা খাই, কেউ কোনো ডিস্টার্ব করেন। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর। এই যে এটা কিন্তু মালয়েশিয়া বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলোর পরে কিন্তু হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে। বিল্ডিংগুলোর পরে হচ্ছে সিঙ্গাপুর। আর ওই কী বলে এটাকে, এটার পরে যারা পরিস্থিতি ছিলেন তারপরে হচ্ছে সিঙ্গাপুর। এটা আমার কিন্তু বেশি দূর না। যাই হোক, কথায় আসি। তো দেখেন তাদের কি সুন্দর পরিবেশ, তারা কারেন্টের তার এত মানে কোনো কিছু বোঝা যায় না, কোনো জঙ্গল নেই। কি আমাদের দেশ কি পারে না এরকম? পারে না আমাদের দেশ? অবশ্যই পারে, কিন্তু আমাদের পরিকল্পনার অভাব। আমরা একটা রোডকে 10 বার কাটি, এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, যে যেখান থেকে দেখতেছে আমার ভিডিওটি, প্লিজ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।